একটা উজির, একটা মন্ত্রী বারবার তাকান চোখ বড় বড় করে। আজরাইল যখন চলে গেল, ওই মন্ত্রী সাহেব বললেন সুলাইমানকে, জাহাপনা ইনি যে আসছিলেন এই মানুষটা কে? কয় এটা তো কোনো মানুষ না, এটা মালাকুল মউত আজরাইল আসছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে? ওই মিয়া যেই লোকটার কথা বলছে আজরাইল, সে যদি যাওয়ার সময় বসার পরে বারবার আপনার দিকে খালি তাকায়, তা আপনার ভিতরে পানি আছে না নাই? কথা কয় না। মন্ত্রী বললেন, জাহাপনা এই লোক যদি আজরাইল হয় তাহলে তো আমার কাম সারা। বলে কারণ যতক্ষণ বসেছিল আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, যাওয়ার সময় আমার দিকে তাকায়া গেছে, তার মানে মনে হয় আমার সময় শেষ। তো তা কি করা যায়? এবার মন্ত্রী সাহেব বলছেন, জাহাপনা এই আজরাইলের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আপনি তো বাতাসকে নিয়ন্ত্রণ করে 1 মাসের রাস্তা পাড়ি দিতে পারেন, তাহলে আমাকে আজকে দিনের ভিতরে প্রায় 2 মাসের রাস্তা দূরে কোথায় পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে বলেন, লাভ তো হবে না, তারপরে তোমার যেহেতু ইচ্ছা, ঠিক আছে 2 মাসের রাস্তা দূরে একদিনে পাঠায় দিছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার দিকে তাকানোর উদ্দেশ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে দিনের ভিতরেই তাকে অমুক জায়গায় মারতে হবে, জান কবজ করতে হবে। আর তাকে দেখি সুলাইমানের দরবারে বসা, আমার তো হিসাব মিলছে না। সুবহানাল্লাহ কয় না? তার টাকার কথা হলো 2 মাস রাস্তা দূরে কোথায়, আর সে বসে আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, হিসাব মিলছে না। এই জন্য আজরাইল বারবার তার দিকে তাকে, তুমি এখানে কেন, তুমি তো থাকবা ওইখানে, আর এই অল্প সময়ের ভিতরে আজকে দিনের ভিতরে এত দূর যাবে কিভাবে, আমার তো হিসাব মিলতেছে না। হযরত আজরাইল বলেন, হিসাব মিলুক আর না মিলুক, আল্লাহ আদেশ করেছেন অমুক জায়গায় তার জান কবজ করার জন্যে, আমি আমার জায়গা মতো যাই, তারে না পাইলে তো আমার কিছু করার নাই। হযরতে আজরাইল চলে গেলেন ওই জায়গায়, যেই জায়গায় সে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে 2 মাসের রাস্তা অতিক্রম করে চলে গেছেন। যেই মাত্র আজরাইল গিয়ে বললেন, ভাই তোমার তো সময় শেষ। লোকটা বলল, মন্ত্রী ও আজরাইল, তোমার হাত থেকে বাঁচার জন্য আমি 2 মাসের রাস্তা দূরে আসলাম, এখানেও তুমি চলে আসছো। আজরাইল বলেন, তোমার দিকে যে আমি ওই সুলাইমানের দরবারে তাকাইছিলাম, হিসাব মিলে না, এই জন্য আশ্চর্য আর কিউরিওসিটি আর কৌতূহল নিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম। তুমি এখানে কেন, তুমি তো থাকবে ওইখানে। যাক, শেষ পর্যন্ত আমার কাজটা সহজ করে দিলে, তুমি সুলাইমানের মাধ্যমে জায়গা মতো আইসা ধরা দিয়েছ। বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবে না মৃত্যুর হাত থেকে। মজার গল্প আমি মাঝে মাঝেই বলি, বুখারীর হাদিস, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইলকে আল্লাহ পাঠাইছেন মালাকুল মউত। বুখারীর হাদিস, উরসিলা মালাকুল মউত ইলা মুসা ফালাম্মা জাহু সাক্কা। মালাকুল মউতকে পাঠাইছেন আজরাইলকে পাঠাইছেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, জালালি তবিয়তের। কখন যে তবিয়ত কি হয় আল্লাহ ভালো জানেন। এক কিপ্তির 1 থাপ্পড় মারছিলেন, 1 থাপ্পড়ে তার জান শেষ। ফেরাউনকে ধরে এমন এক হেঁচকা টান মেরেছিলেন, এক টানে চিৎকার মেরে উঠছে। ছোট্টবেলায়, শিশুকালে, দুগ্ধপুষ্য শিশু, এত জালালি নবী। তো মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন মালাকুল মউতকে, আজরাইলকে। আজরাইল এসে বললেন, ও মুসা, তোমার জান কবজ করতে আল্লাহ মানে পাঠাইছেন। হযরত মুসার তবিয়ত কেমন ছিল আল্লাহ ভালো জানেন। বুখারীর হাদিসের মধ্যে লেখেন, ফালাম্মা জাহু সাক্কা। আজরাইল যখন এই কথা বলছেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আজরাইলের কান আর গাল পাতারে এমন জোরে 1 থাপ্পড় মারছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন 1 থাপ্পড়ে আজরাইলের চোখের পুতুলি উড়ে গিয়ে হাতে পড়ে যায়। আজরাইলের চোখ উড়ায় দিছে। এই চোখ নিয়ে আজরাইল সুজা আল্লাহর কাছে, রাজা ইলা রব্বি, আল্লাহর কাছে গেছে। আল্লাহ, আপনি জান কবজ করতে পাঠাইলেন, দেখেন কি অবস্থা। লা ইউরিদুল মউত, এমন মানুষের কাছে আপনাকে জান কবজের জন্য পাঠাইছেন, তিনি তো মরতে চান না, উল্টা আমার অবস্থা 12টা বাজায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখ জায়গা মতো বসাইয়া দিলেন। এবার বললেন, ও আজরাইল, আবার তুমি মুসার কাছে যাও। আজরাইল কয়, আল্লাহ আবার যাব? আল্লাহ বলেন, ও আজরাইল, এবার আর মুসার জান কবজ করার জন্য নয়, এবার মুসার কাছে আমার কাছ থেকে একটা মেসেজ পৌঁছে দিবে।
যে মুসা কতদিন থাকতে চায় এই মেসেজটা দেওয়ার জন্য যাও। মুসা তো মরতে চায় না, তুমি যাও। আজরাইল আবার আসছে মুসার কাছে। নবী মুসা বলেন এবার আবার কি জন্য আসছে? আজরাইল বলেন এবার মরার জন্য আসি নাই, মৃত্যু দিতে আসি নাই। তা কেন আসছো? আল্লাহ পাক বলছেন তোমাকে একটা মেসেজ দিতে। বলে কি মেসেজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একটা হাত রাখো মুসা, এই হাতটা রাখবে আলা মাতনি সাউরিন, ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখার জন্য আল্লাহ বলেছেন। আমাদের দেশের ষাঁড় গরু আছে না, আলা মাতনি সাউর, একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখতে বলছেন। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ ষাঁড় গরুর হাতের উপর হাত রাখতে, পিঠের উপর রাখতে বললেন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আল্লাহর সঙ্গে জিজ্ঞেস করা দরকার। আল্লাহকে জিজ্ঞেস করেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা বলেন ঠিক কি না? ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কোরআন বলছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম নিয়মিত তোর ভাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি না পর্দার আড়ালে। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুধু আওয়াজ শুনতেন, আল্লাহ এটা বলতেন ওটা বলতেন, মুসা জিজ্ঞেস করতেন, কিন্তু আল্লাহকে দেখেন নাই। এখন একজন মানুষ কথা শুনতে শুনতে হঠাৎ তো দেখতে মন চায় না, চায় না? কথা বলেন না কেন? আরে খালি মোবাইলে কথা বললেই হয়, মাঝে মাঝে মিট করা লাগে না? কথা কয় না, ডেট করা লাগে না? হোটেলে, পার্কে, অমুক জায়গায় বলে আর কত না দেখে কথা বলবো, এবার একদিন দেখা দাও। মুসা আলাইহিস সালামের পিতে আল্লাহর সে ইশক দেখার স্পৃহা আকাঙ্ক্ষা জাগলো। মুসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমারে দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াকে আল্লাহকে দেখা সম্ভব? কথা বলেন। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ সবাইকে দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন ও মুসা লান তারানি, আমাকে কিছুতেই দেখতে পারবে না। ওয়ালাকিন জুর ইলাল জাবাল, তবে যদি আমাকে দেখতেই চাও তাহলে ওই পাহাড়ের চূড়ায় তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ওপারে থেকে, ৭০,০০০ নূরের পর্দার ওপারে থেকে তার নূরের তাজাল্লি যখন তোর পাহাড়ের সিংহে চূড়ার মধ্যে যখন আল্লাহ নূরের তাজাল্লি প্রকাশ করলেন, সমস্ত পাহাড় আল্লাহর নূরে জলে সারকার হয়ে যায়। ফাখাররা মুসা সাইকা, আর মুসা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। দুনিয়াতে দেখা সম্ভব, কিন্তু পরকালে দেখবো না? দেখবো না? কথা কয় না কা? পরকালে কে কে আল্লাহকে দেখার ইচ্ছা আছে? হাত ওঠা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সব মানুষগুলোকে আপনার দর্শন দিয়ে দিয়েন, বলেন আমিন। হাত নামান মিয়া। গল্প বলি আল্লাহকে দেখার, কেমনে দেখতে হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতি ঢোকার পরে একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করার পরেই তার সামনে প্রথমে একটা গাছ পড়বে, এত অপরূপ সুন্দর গাছ। জান্নাতি ওই গাছের দিকে এক নজরে তাকিয়ে থাকবে। তাকাইছে তো তাকাইছে, চোখে আর পাতি দেয় না। এক চাওয়ায় ২০০ বছর পর্যন্ত একটা গাছ শুধু চেয়ে চেয়ে দেখতে থাকবে। ২০০ বছর একটা গাছের দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণা, পানি, মাছ, গাছ, সৌন্দর্য, মণিমুক্তা, কত নিয়ামত। একটা গাছের দিকে তাকিয়ে তার ২০০ বছর চলে গেছে। হঠাৎ করে একজন হুর পিছন থেকে ডাক দিবে তাকে, ও আল্লাহর বান্দা, তুমি একটা মাত্র গাছের দিকে চেয়ে থেকে ২০০ বছর কাটিয়ে দিলে। এমন অসংখ্য অগণিত গাছ তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। এই জান্নাতীরা, আমাদের জন্য আল্লাহর জান্নাতে গাছ আছে না নাই? কথা বলেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন মেরাজ রজনীতে নবীজির সাক্ষাৎ হয়, সাইয়েদনা ইব্রাহিম বললেন, এ বৎস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদেরকে বলে দিবা তারা যদি জান্নাতে গাছ পেতে চায় বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেন পড়ে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কেউ যদি জীবনে ১ কোটি সুবহানাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতে ১ কোটি গাছের ব্যবস্থা রেখেছেন কে? বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ।
বাড়িতে বসে বসে জান্নাতে গাছ লাগাইবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার হুর বলল, একটা গাছের দিকে তাকিয়ে 200 বছর কাটিয়ে দিলা, তোমার জন্য এমন অসংখ্য গাছ আছে। তখন তার হুশ ফিরে আসবে, হিতাহিত জ্ঞান ফিরে আসবে, সে চেহারা ঘুরিয়ে ওই হুরের দিকে তাকাবে। সুবহানাল্লাহ। গাছের চেয়ে হুরের সুন্দর কম না বেশি? এ যুবকরা, দেখোস না কার বিবরণ দিচ্ছি, যুবকদের সাথে জান্নাতের হুরদের বিয়া হবে। আলহামদুলিল্লাহ বলে। এই দুনিয়ার যদি বিয়ে না হয় তাহলে জান্নাতে বিয়ের ব্যবস্থা করবেন কে? এই জন্য দুনিয়ার পচা গান্দার পিছনে ছুড়ে লাভ নাই। গত 2 দিন আগে মনে হয় সম্ভবত পেপার পত্রিকায়